Hello and welcome guys. So welcome to Linux tutorial. তো আমরা দেখছি RHCSA টিউটোরিয়াল মানে রেড হ্যাট সার্টিফাইড লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আজকের আমাদের টপিক হচ্ছে লিনাক্স এডিটর। তো আজকে যে এডিটর দেখব সেটা হচ্ছে ন্যানো। এর আগে যে এডিটরটা আমরা দেখেছি সেটা হচ্ছে আপনার VI, ঠিক আছে, যেটা খুবই একটা পপুলার এডিটর। আগের যে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি দেখেছিলাম এই VI বা ভিএম এডিটর মানে এটা কীভাবে ইউজ করতে হয়, এর কি কি শর্টকাট আছে। তো এটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার ভিডিও যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে অবশ্যই চেক করতে পারেন। অ্যান্ড লিনাক্সে কিন্তু বাই ডিফল্ট এই VI বা ভিম এই এডিটরটাই সবাই ইউজ করে থাকে। একটু কনফিউশন এই এডিটরটা, বাট একটু প্র্যাকটিস করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আজকের যে এডিটর দেখবো সেটা হচ্ছে টোটালি খুবই একটা ইজি এডিটর, সেটা হচ্ছে ন্যানো। এইবার ন্যানো যে এডিটরটা আছে সেটা সম্পর্কে আপনাকে আমি কিছু বলতে চাই। তো ফার্স্ট অফ অল ন্যানো এডিটর হচ্ছে যেমন আমরা উইন্ডোজের মধ্যে নোটপ্যাড ইউজ করি, ঠিক আছে, নোটপ্যাড যেমন একটা খুবই সিম্পল এডিটর, ন্যানো হচ্ছে এক্স্যাক্টলি ওই রকম টাইপেরই একটা এডিটর। বাট আমি নিজে পার্সোনালি ন্যানো ইউজ করি বিকজ এটা আমার বেশি ইজি লাগে, ঠিক আছে। আমি ভিআই এডিটর আপনাকে দেখিয়েছি, ন্যানো আজকে দেখাবো, এবার আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোনটা ইউজ করবেন। বাট বড় বড় ফাইল এডিট করার জন্য কিন্তু ওই ভিআই এডিটরই ইউজ করতে হয়, বাট ছোটোখাটো ফাইল এডিটের সময় আপনি ন্যানো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ন্যানো বেসিক্যালি কি হয়, যখন আপনি লিনাক্সের CLI ভার্সন ইনস্টল করবেন, CLI মানে কমান্ড লাইন যে ভার্সনটা আছে, আমি একদম আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে লিনাক্সের CLI ভার্সন ইনস্টল করতে হয়। তো CLI ভার্সনতে বাই ডিফল্ট ন্যানো কাজ করে না, ঠিক আছে। আপনাকে সিম্পলি শো করবে যে ন্যানো কমান্ড নট ফাউন্ড এরম শো করবে। তো আপনাকে লিখতে হবে DNF ইনস্টল ন্যানো, ঠিক আছে। তো আপনাকে সর্বপ্রথম সুইচ করতে হবে অ্যাজ এ রুট ইউজার। আমি তো রুট ইউজারে নেই, আমি এখানে নর্মাল ইউজার হিসাবে লগ ইন করেছি। অ্যান্ড আপনাকে অলরেডি দেখিয়েছি এর আগে যে কীভাবে একটা নর্মাল ইউজার থেকে রুট ইউজারে সুইচ করতে হয়। তো আমি এখানে তবু একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। সিম্পলি লিখতে হবে SU, তারপরে স্পেস দিয়ে একটা ড্যাশ দিবেন, দেওয়ার পরেই আপনার পাসওয়ার্ড চাইবে। তো এখানে রুটের পাসওয়ার্ড দিতে হবে, আমি রুটের পাসওয়ার্ড দিলাম, দেখুন এবারে রুট হয়ে গেল। ওকে, তো যদি আপনার ক্ষেত্রে কোনো এইরকম কমান্ড দেখায়, মানে এরকম এরর শো করে যে ন্যানো নট ফাউন্ড, ন্যানো কমান্ড নট ফাউন্ড বা এরকম যদি কিছু দেখায়, তাহলে লিখবেন DNF, ঠিক আছে। এটা কিন্তু রেড হ্যাটের ক্ষেত্রে বলছি আমি। DNF লিখবেন, স্পেস দিয়ে লিখবেন ইনস্টল লিখবেন, ইনস্টল ন্যানো, সিম্পলি এটা লিখে এন্টার প্রেস করবেন। তো আমার যেহেতু ইনস্টল রয়েছে এখানে, ও ইনস্টল করতে দেবেও না, ও দেখিয়ে দেবে যে অলরেডি ইনস্টল আছে। আচ্ছা, যেটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে হয়তো কোনো আপডেট আছে। ওকে, তো আমার যেহেতু কোনো হয়তো আপডেট এসছে, আমি এখানে ওয়াই প্রেস করছি। ওকে, তো যেহেতু দেখুন এখানে দেখাচ্ছিল ওপরে অলরেডি ইনস্টল, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টলড আছে, বাট এটার ওপরে কোনো হয়তো আপডেট এসছে, তাই জন্যে ও আপডেটটাকে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে আপডেটটা করেই নিই যখন আমি দেখাচ্ছি। তো আপনার ক্ষেত্রে এরকম দেখালে সিম্পলি এরকম একটা মানে DNF DNF তারপরে স্পেস দিয়ে ইনস্টল ন্যানো এই কমেন্টটা লিখবেন, যেটা আমি একটু আগে দেখালাম। দেখুন আমি হাইলাইট করছি ন্যানো DNF ইনস্টল ন্যানো। তো আমাকে এখানে দেখাচ্ছে কিন্তু যে অলরেডি ইনস্টলড আছে, বাট আমার যেহেতু আপনার হয়তো কোনো আপডেট ছিল এই অ্যাপ্লিকেশনটার উপরে, তাই জন্য আমার এরকম হলো। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি কী করবো, এখান থেকে এক্সিট করবো, অ্যাজ এ নর্মাল ইউজার হিসাবে আমি সুইচ করে যাব, মানে রুট থেকে বেরিয়ে রেড হ্যাটে চলে আসলাম। এইবার আমরা ন্যানো নিয়ে কাজ করব। তো ন্যানো হচ্ছে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান যেটা যে কোনো ফাইল এডিট করতে আমাদের সাহায্য করে বা নতুন ফাইল বানাতেও সাহায্য করে। ওকে, তো এর আগের ভিডিওতে আমি একটা পার্টিকুলার ফাইল ইউজ করেছিলাম, তো আমি সেখানে কিছু বানিয়ে রেখেছিলাম, এগুলো নিয়ে আমি কাজ করব। তো সাপোজ আপনি লিনাক্সের মধ্যে রয়েছেন এবং সেখানে আপনি একটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাইছেন, যে কোনো ফাইল। তো সিম্পলি লিখতে হবে ন্যানো, স্পেস দিয়ে ফাইলের নাম দিতে হবে। ওকে, তো আমি এখানে জাস্ট লিখছি মাই ফাইল, ঠিক আছে, ন্যানো স্পেস মাই ফাইল মানে ফাইলের নাম। তো যখনই এন্টার প্রেস করবেন এখানে এরকম টাইপ করার জায়গা চলে আসবে এবং নিচে সমস্ত কিছু দিয়ে দেয় যে কীভাবে কী করতে হয়। তো এই যে এডিটরটা আছে এটা সব থেকে ইজিয়েস্ট এডিটর আপনি বলতে পারেন লিনাক্সের মধ্যে। এখানে ওই আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যখন VI এডিটর নিয়ে দেখাচ্ছিলাম সেখানে অনেক কিছু মানে মাথায় রাখতে হয়, অনেক কমান্ড আছে, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনাকে একটু জানতে হয়। বাট এখানে ওরকম কোনো ব্যাপারই নেই, এখানে জাস্ট ফাইল ওপেন করুন আর টাইপ করুন, কোনো ইনসার্ট এসবের কোনো কনসেপ্ট নেই। তো এখানে জাস্ট আপনাকে লিখতে থাকতে হবে যা আপনি লিখতে চান। হ্যালো ওয়ার্ল্ড লিখুন,
দিস ইজ লিনাক্স, যা ইচ্ছা টাইপ করুন, আমি জাস্ট একটা সিম্পল টাইপ করছি, লিনাক্স ইজ এ ওএস, ঠিক আছে, এরকম টাইপ করে দিলাম। এবার এই ফাইলটাকে কীভাবে সেভ করবেন, সেভ করার কমেন্ট হচ্ছে, আমি এখানে সমস্ত কিছু কমেন্ট দিয়ে দিয়েছি এই গুগল ডকের মধ্যে, ঠিক আছে। বেসিক্যালি যেগুলো ইউজ হয় খুব একটা বেশি, যেহেতু এটা একটা ছোট্ট এডিটার, তো খুব একটা বিশাল একটা কিছু নেই এর মধ্যে, তো যে কটা ইউজ হয় আমি চেষ্টা করেছি দিয়ে দেওয়ার জন্য। আপনি এই যে ডকটা আছে এটা আমি প্রতিটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিই, আপনি চাইলে এটা অ্যাক্সেস করতে পারেন। ওকে, তো সেভের কমেন্ট হচ্ছে Ctrl+O। এখানে যদি নিচের দিকে আসেন, রাইট আউট বলে দেখুন লেখা আছে যে Ctrl+O, এই অ্যারো সাইনটা মানে হচ্ছে কন্ট্রোল সাইন, আর ও মানে হচ্ছে আপনাকে কিবোর্ড থেকে জাস্ট ও প্রেস করতে হবে। রাইট আউট মানে আমি কিছু রাইট করছি, তো Ctrl+O প্রেস করুন কিবোর্ড থেকে, অ্যান্ড যখনই এরকম করবেন তো এরকম আসবে, মানে এই নামেই সেভ করতে চাইছেন কি না সেটা জিজ্ঞেস করছে। যদি আপনি নতুন নামে করতে চান তাহলে এই মাই ফাইলটাকে চেঞ্জ করে অন্য কোনো ফাইলের নাম দিলে অন্য নামে কিন্তু সেভ হবে সেটা। তো আমি কোনো নাম চেঞ্জ করছি না, জাস্ট এন্টার প্রেস করব। তো দেখুন এখানে দেখাচ্ছে রোট 3 লাইনস, মানে আমি 3টে লাইন লিখেছি তাই দেখাচ্ছে রোট 3 লাইনস। তো খুব সিম্পল এডিটার, খুব একটা বিশাল এখানে হেডেক নিতে হয় না, একদম সিম্পলভাবে যে কোনো ফাইল এখানে এডিট করা যায়। আমি একটু পরে কোনো বড় ফাইল এডিট করে দেখাবো, তাহলে আপনার আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, তো Ctrl+O দিয়ে আমরা কী করতে পারি, যে কোনো ফাইল সেভ করতে পারি। এবারে যদি এখান থেকে বেরোতে চান তাহলে কীভাবে বেরোবেন, দেখুন এখানে নিচে লিখেই দিয়েছে Ctrl+X। Ctrl+X যেই প্রেস করবেন কিবোর্ড থেকে ও বেরিয়ে যাবে। এবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি আবার এই ফাইলটাকে ওপেন করছি, আমি সাপোজ আবার নিচে আরেকটা কিছু লিখলাম, লিনাক্স ইজ এ কার্নেল। ওকে, তো একটু আগে আমি কি করলাম, ফাইলটাকে সেভ করার জন্য Ctrl+O প্রেস করেছিলাম, যেটা দিয়ে ফাইলটা সেভ হলো। তো যখন সেভ হলো আমি কিন্তু এই ফাইলটা থেকে বেরোইনি, ফাইলের ভেতরেই ছিলাম। যদি আপনি এরকম করতে চান যে আমার ফাইলটা সেভ হবে প্লাস আমি এখান থেকে এক্সিট করে যাব, তাহলে সিম্পলি Ctrl+X প্রেস করবেন কিবোর্ড থেকে, Ctrl+X। যখনই Ctrl+X প্রেস করবেন আপনাকে সেভের জন্য বলবে যে আপনি এটাকে সেভ করতে চাইছেন কিনা, বিকজ আমি এইমাত্র একটা ফাইল এর মধ্যে মানে লাইন অ্যাড করেছি, তো অবভিয়াসলি এটা সেভ করার জন্য ও দেখাবে। তো আমি যদি এখান থেকে নো টাইপ করি, এন, ঠিক আছে, মানে কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে এন টাইপ করি তাহলে ও কোনো চেঞ্জেস করবে না, জাস্ট এখান থেকে বেরিয়ে যাবে। অ্যান্ড যদি ওয়াই প্রেস করি তাহলে ওই একই জিনিস জিজ্ঞেস করবে যে এই ফাইলটার নাম কি এটাই থাকবে নাকি নতুন কোনো নাম দেবেন। তো আমি কোনো নাম চেঞ্জ করব না, জাস্ট এন্টার প্রেস করব, দেখুন ও ফাইলটাকে সেভ করে বেরিয়ে গেল। তো Ctrl+O দিয়ে যদি সেভ করেন তাহলে ওই ফাইলটা সেভ হবে, বাট ফাইল থেকে আপনি বেরোবেন না। অ্যান্ড Ctrl+X দিয়ে যদি সেভ করেন, এই যে Ctrl+X, তাহলে ফাইলটা সেভ হবে প্লাস আপনি এক্সিট করে যাবেন। ওকে, তো এই দুটো গেল। আবার আমি ফাইলটাকে ওপেন করছি। এইবার কিছু ছোটো ছোটো জিনিস আছে, যেমন হচ্ছে কপি পেস্ট কীভাবে করে যায়, তারপরে রিপ্লেস কীভাবে করে, ফাইন্ড কীভাবে করে, এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা একটু দেখে নেব। ওকে, তো সবার প্রথম যেটা দেখব সেটা হচ্ছে চলুন দেখা যাক, কাট পেস্ট ইনটু ন্যানো, কীভাবে কাট করে পেস্ট করে এই সমস্ত কিছু একটু দেখে নিই। ওকে, তো যখন আপনি কোনো কিছু কাট করবেন সাপোজ, ঠিক আছে, আপনাকে প্রথমত কার্সারটা সেই জায়গায় নিয়ে যেতে হবে। আপনি সাপোজ এই লিনাক্স কার্নেল যে লেখাটা আছে এটাকে কাট করতে চাইছেন, তো কিবোর্ড থেকে করতে হবে আপনাকে টাইপ Ctrl+K। ওকে, Ctrl+K টাইপ করবেন, করার পরে যেখানে পেস্ট করবেন সেখানে আপনি মাউসটাকে নিয়ে যাবেন, মানে কার্সারটাকে, দেখুন কার্সারটা আপ ডাউন করছে, কার্সারটা সেখানে নিয়ে যান। তো একদম যদি প্রথম লাইনে পেস্ট করতে চান তাহলে ওপরে গিয়ে একটা এন্টার প্রেস করুন, দেখুন নিচে চলে আসলো। এবার কার্সারটাকে ওপরে নিয়ে যান, যাওয়ার পর এখানে Ctrl+U টাইপ করুন, Ctrl+U ফর পেস্ট, ঠিক আছে। Ctrl+V দিয়ে কিন্তু এখানে পেস্ট হয় না, Ctrl+U দিয়ে পেস্ট হয়। তো এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন তৈরি হয়েছে, জাস্ট এন্টার প্রেস করুন, ব্ল্যাঙ্ক লাইনটা চলে যাবে, ঠিক আছে। এখানে খুব এডিট করা সোজা, কিবোর্ডের ওই এন্টার বাটন প্রেস করলেই আপনার মানে মোটামুটি কাজ হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে আপনি কাট পেস্ট করতে পারেন এর মধ্যে, খুব সিম্পল। যদি কিছু সার্চ করতে হয় তাহলে লিখতে হবে Ctrl+W। কীভাবে আপনি কিছু সার্চ করবেন, Ctrl+W যখনই লিখবেন এরকম সার্চের জায়গা চলে আসবে, আপনাকে জাস্ট কিওয়ার্ডটা লিখতে হবে। তো আমি সাপোজ লিনাক্স লেখাটা সার্চ করব, তো লিনাক্স লিখে জাস্ট এন্টার প্রেস করুন। তো যেখানে লিনাক্স লেখা আছে ও সেটাকে হাইলাইট করে দেবে। যদি মাল্টিপল জায়গায় লিনাক্স লেখা থাকে তাহলে আপনাকে কী করতে হবে, আবার সেই Ctrl+W প্রেস করতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি ওইভাবে মাল্টিপলভাবে হয় না, সার্চ হয় না। আবার ওই লিনাক্স থেকে সার্চ করুন, দেখুন নেক্সট লিনাক্সটাকে দেখাচ্ছে। তো একটু এখানে সার্চ ব্যাপারটা এইভাবে হয়, যার জন্যে আমরা VI এডিটার ইউজ করি। VI এডিটারে আবার এই জিনিসটা হয় না, ঠিক আছে।
তো খুব সিম্পল এডিটার, তাই জন্যে জিনিসগুলো খুব সিম্পল। অ্যান্ড আরেকটা হচ্ছে রিপ্লেস, যে রিপ্লেস কীভাবে করবেন এই এডিটারের মধ্যে। তো রিপ্লেস করার জন্যে কন্ট্রোল প্লাস, এখানে দেখুন আছে ফরওয়ার্ড যে স্ল্যাশটা আছে সেটা আপনাকে টাইপ করতে হবে। তো কন্ট্রোল এরকম স্ল্যাশ দেবেন। এইবার আপনাকে সার্চ করতে হবে যে আপনি কি রিপ্লেস করতে চাইছেন। ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে সেই কিওয়ার্ডটা যেটা আপনি খুঁজতে চাইছেন, ফাইন্ড করতে চাইছেন। তো আমি লিনাক্স লিখি, লিনাক্স লিখে এন্টার প্রেস করলাম। যখনই এন্টার প্রেস করবো এবারও জিজ্ঞেস করছে যে আমি কি দিয়ে এটাকে রিপ্লেস করব। দেখুন এখানে লিনাক্স লেখা আছে, এই একটা লিনাক্স আছে, এই একটা লিনাক্স। তো সাপোজ আমি এটাকে কী করছি, রেড হ্যাট দিয়ে রিপ্লেস করব। তো আমি লিনাক্স লেখাটাকে রেড হ্যাট দিয়ে রিপ্লেস যদি করতে চাই তাহলে জাস্ট এটা করতে হবে, করে এন্টার প্রেস করব। এবারও জিজ্ঞেস করছে যে সব করব নাকি পার্টিকুলার একটা করব। তো সব করার জন্য এ প্রেস করতে হবে, কিবোর্ড থেকে এ প্রেস করুন। দেখুন যত জায়গায় লিনাক্স লেখা ছিল সব রেড হ্যাট হয়ে গেছে এবারে। ঠিক আছে, তো এইভাবে আপনি ন্যানো কমান্ড ইউজ করে রিপ্লেস করতে পারেন। খুবই মানে একদম সিম্পল এডিটার এটা। অ্যান্ড বাকি এখানে নিচে সব দিয়েই দিয়েছে, দেখুন কন্ট্রোল আর মানে রিড ফাইল, তারপরে রিপ্লেস যেটা দেখালাম, হোয়ার ইজ মানে ওই সার্চ যেটা কন্ট্রোল ডাব্লু, কাট হচ্ছে কন্ট্রোল কে, পেস্ট হচ্ছে কন্ট্রোল ইউ। ঠিক আছে, বাকি এক্সিকিউট, জাস্টিফাই কিছু আছে যেটা খুব একটা বেশি ইউজ হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার ন্যানো এডিটার, খুব সিম্পল একটা এডিটার যেটা আপনি আপনার রিকোয়ারমেন্ট হিসাবে ইউজ করতে পারেন। তো এবার আমি যদি এখান থেকে বেরোতে চাই কন্ট্রোল এক্স প্রেস করব। দেখুন এবার আমি উইদাউট সেভিং বেরোবো, মানে সেভ করব না। তো আমি সিম্পলি এন প্রেস করব, এন প্রেস করলাম তো বেরিয়ে গেল, মানে ফাইলটাকে ও কিন্তু কোনো সেভ করলো না, মানে যা আমি চেঞ্জেস করেছিলাম সেগুলো সব ডিসকার্ড হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনি ন্যানো কমান্ডটা ইউজ করতে পারেন, মানে ন্যানো অ্যাপ্লিকেশনটা ইউজ করে যে কোনো ফাইলকে এডিট করতে পারেন। বাট এখানে কিছু লিমিটেশনস থাকে যেগুলো আমি দেখালাম, মানে খুব একটা বেশি কিন্তু এখানে অপশানস পাবেন না। এইবার চলুন রিয়েল লাইফে কিছু যদি এডিট করি আমরা, সেটা কিভাবে করা হয়। তো তার জন্য আমি কি করব, সর্বপ্রথম সুইচ করব কিসে, রুটে। বিকজ অ্যাজ এ নর্মাল ইউজার আমি সেসব ফাইল অ্যাক্সেস করতে পারবো না যেগুলো আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইছি। তো সুইচ করার জন্য আমি জানি কি করতে হয়। ঠিক আছে, আমি অ্যাজ এ রুট হিসাবে সুইচ করলাম। এইবার সাপোজ আমরা চলে যাচ্ছি একটা ডিরেক্টরি যেটা হচ্ছে ইটিসি নাম। ঠিক আছে, ইটিসির মধ্যে জানি আমরা সমস্ত কনফিগারেশন ফাইলস থাকে। তো এখানে এলএস টাইপ করব, এলএস স্পেস দিয়ে এল যখনই টাইপ করব দেখুন এখানে দেখতে পাবো যে অনেক এখানে ফাইলস আছে, ডিরেক্টরি আছে। তো সাপোজ আমি এখানে যে কোনো একটা কোনো ডিরেক্টরিকে দেখা যাক যে আমরা কোনটাকে এখানে এডিট করতে পারি, মানে রিয়েল লাইফে যখন আমরা কাজ হয়। তো দেখুন এখানে এসএসএইচডি বলে একটা রয়েছে, তো এসএসএইচ বলে একটা আছে, এই ডিরেক্টরিটার মধ্যে চলুন যাই। তো সিডি লিখবো, এসএসএইচ লিখে এন্টার প্রেস করবো, এটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এবার এলএস টাইপ করি। তো আমরা কোথায় এসেছি, এটিসির মধ্যে এসএসএইচ বলে একটা ডিরেক্টরি আছে। মানে এসএসএইচ তো আশা করি জানেন যে একটা অ্যাপ্লিকেশান যেটা কি করে, রিমোট অ্যাক্সেস নিতে আমাদেরকে সাহায্য করে, মানে সিকিওর কানেকশান নেওয়ার জন্য আমাদেরকে, মানে যে কোনো মানে সার্ভারকে যদি রিমোট অ্যাক্সেস নিতে হয় তাহলে আমরা এসএসএইচ ইউজ করে থাকি। তো এসএসএইচের যে কনফিগারেশন ফাইলগুলো থাকে সেগুলো লিনাক্সের এই ইটিসি মধ্যে এসএসএইচ বলে একটা মানে ফোল্ডার তৈরি হয়, তার মধ্যে থাকে। তো আমাদের অনেক সময় কি হয় যে পার্টিকুলার কোনো কনফিগারেশন ফাইলকে এডিট করতে হয়। ঠিক আছে, লিনাক্সে বেসিক্যালি কনসেপ্টই এটা যে আপনি কিছু চেঞ্জেস যদি করতে চান তাহলে আপনাকে সেই কনফিগারেশন ফাইলটা চেঞ্জ করতে হবে। তো যেমন এখানে ssh_config বলে একটা ফাইল আছে। ঠিক আছে, তো আমি এই ফাইলটাকে যদি এডিট করতে চাই তাহলে আমি কি লিখবো, ন্যানো, তারপরে ssh লিখবো, লিখে আন্ডারস্কোর যেরকম ফাইলটার নাম আছে লিখে এন্টার প্রেস করবো। তো দেখুন এইভাবে ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে কি হয়, ন্যানো কমান্ড ইউজ করে আপনি চাইলে ফাইল এডিট করতে পারেন। আর ন্যানো দিয়ে এডিট করাটা অ্যাকচুয়ালি খুবই ইজি, তাই জন্য আপনি এবার এখানে যা এডিট করার, ঠিক আছে, যদি কিছু চেঞ্জেস করার থাকে, যেমন হচ্ছে এসএসএইচে যদি আমরা পোর্ট চেঞ্জ করতে চাই তো সিম্পলি কী করতে পারি, এখানে ডিলিট করলাম, পোর্টটাকে চেঞ্জ করলাম। মানে আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি যে ওভারঅল লিনাক্সে কাজ কিভাবে হয়। ঠিক আছে, মানে এডিটারগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি সেগুলো দেখাচ্ছি। তো আমি এখান থেকে কন্ট্রোল এক্স করছি অ্যান্ড এন প্রেস করছি। ঠিক আছে, তো আমি যদি এই জিনিসটাই ভিআই দিয়ে করি, আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে ভিআই দিয়ে মানে আমরা এডিট করতে পারি। তো ভিআই দিয়েও যদি আপনি এডিট করেন তো এইভাবে একইভাবে আসবে, জাস্ট আপনাকে ভিআই এডিটার যেভাবে ইউজ করতে হয় সেইভাবে এডিট করে আপনাকে
দেখতে হবে, ঠিক আছে। তো এই জন্যে এডিটারগুলো অ্যাকচুয়ালি শেখাটা খুবই দরকার। আমি এর আগে ভিআই দেখিয়েছিলাম ভিআই এডিটার কীভাবে ইউজ করতে হয়। যেমন ভিআইতে যদি আমি কিছু চেঞ্জেস করতে যাই, সাপোজ আমি এখানে যেটা একটু আগে দেখালাম যে পোর্ট চেঞ্জ করব, তো আমি এখানে কি করব, আই প্রেস করব, আই ফর হচ্ছে ইনসার্ট। তো এইবার আমি যদি এখানে ডিলিট প্রেস করি তাহলে এই হ্যাশ সাইনটা চলে গেল, ঠিক আছে। তো ভিআই এডিটার যদি আপনি দেখে থাকেন তাহলে তো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন, বাট যদি না দেখে থাকেন তাহলে আপনার কনফিউশন হবে। তো এবার আমি এসকেপ প্রেস করছি ভিআই থেকে, আমি উইদাউট সেভিং বেরোবো এখান থেকে, তো কিউ এক্সক্লেম দিলাম, বেরিয়ে গেল। তো এইসব ফাইল নিয়ে কাজ আপাতত তো আমরা করছি না, আমি জাস্ট আপনাকে ওভারঅল একটা এক্সাম্পল দিলাম যে লিনাক্সের মধ্যে কনফিগারেশন ফাইল, যে আমি এর আগে বলেছিলাম না যে লিনাক্সের মধ্যে আমাদের কনফিগারেশন ফাইল নিয়ে অনেক কাজ করতে হয়। তো এই হচ্ছে সেই কনফিগারেশন ফাইল যেগুলো আমাদেরকে এডিট করতে হবে। এরকম বড় বড় আরও অনেক ফাইল পাবেন যার মধ্যে আপনাকে এডিট করতে হবে। তো সেখানে কোন এডিটার আপনি ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে কোনটা আপনার পক্ষে সুবিধা। আমি নর্মালি ন্যানো ইউজ করি যদি কোনো ছোটো ফাইল হয়, অ্যান্ড বড় ফাইল হলে সেক্ষেত্রে আমি ভিআইটা ইউজ করি। ওকে, তো এই ছিল হচ্ছে ন্যানো কমান্ড, মানে ন্যানো এডিটার, যেটা আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম আপনাকে, অ্যান্ড ওভারঅল একটা এক্সপিরিয়েন্স দিলাম যে কীভাবে বেসিক্যালি লিনাক্সে এডিটিংয়ের যে কাজগুলো, আমাদের কনফিগারেশন চেঞ্জের যে কাজগুলো হয় সেগুলো করতে হয়। ইন ফিউচার গিয়ে যত আমরা অ্যাডভান্সের দিকে যাব তখন এই এসএসএইচের ওপর একটা মানে চ্যাপ্টার আছে, সেটা আমরা দেখব, বা আরও কিছু অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজ আছে, সেক্ষেত্রে আমরা তখন এই এডিটারগুলো কিন্তু খুবই আমাদের দরকার হবে। ওকে, তো এই ছিল হচ্ছে এডিটার লিনাক্সের মধ্যে। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব।